করে বলবো 23 তারিখে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দাও, নরেনকে ভোট দাও, মানে মমতা ব্যানার্জিকে ভোট দাও। যদি কিছু অন্যায় বলে থাকি ক্ষমা করে দেবেন, ভুলবেন না মমতা ব্যানার্জি 230 থেকে 235টা সিট পাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। পাণ্ডবেশ্বরী নরেন্দ্রনাথের সমর্থনে গৌরবাজারে জনসভা, বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গৌরবাজার বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সভা মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বিজেপি একটি বাঙালি বিরোধী দল এবং তারা বাংলার সংস্কৃতি ও ভাষার প্রতি অসম্মান দেখায়। তিনি বলেন, বাংলায় কথা বললেই অনেক সময় মানুষকে বাংলাদেশি বলা হয়, যা বাঙালির আত্মসম্মানের উপর আঘাত পড়ে। অনুব্রত মণ্ডল আরও দাবি করেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বহু বাঙালি নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি তিনি বলেন, বাংলায় অন্য রাজ্যের মানুষ কাজের জন্য এলে তাদের সম্মানের সঙ্গে রাখা হয়, কাউকে কখনো বাংলা ছাড়তে বলা হয় না, এটাই বাংলার ঐতিহ্য। এসআইআর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের সমস্যা তৈরি হয়েছে। এ ধরনের পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মাটি, এখানে ভয় দেখিয়ে লাভ নেই। শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, তৃণমূলই আবার সরকার গড়বে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। বাংলার মাটির কথা চিন্তা করে, বাংলার মানুষের তুমি এসআই করলে। কোন বিজেপির লোক দিল্লি গিয়েছিল সুপ্রিম কোর্টে? কিন্তু মমতা ব্যানার্জি আমাদের জন্য গিয়েছিল। তাই মা বোনদেরকে আমি জোর করে বলবো, জোরহাট করে বলবো, 23 তারিখে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দাও, নরেনকে ভোট দাও, মানে মমতা ব্যানার্জিকে ভোট দাও। যদি কিছু অন্যায় বলে থাকি ক্ষমা করে দেবেন, ভুলবেন না মমতা ব্যানার্জি 230 থেকে 235টা সিট পাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর বাংলা কোনোদিন ভয় পায় না। নরেন আমার বন্ধু টাইপের লোক আছে, পুলই মাস্টার, নারায়ণ হালদার আছে, এখানকার অঞ্চলের প্রেসিডেন্ট যারা আছেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট যারা আছে, সবাইকে ধন্যবাদ। মহিলা প্রেসিডেন্ট যিনি আছেন তাকেও ধন্যবাদ, নমস্কার সবাইকে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নরেনকে জোড়া ফুলে ভোট দিয়ে সবাই চিৎকার করে বলো, সবাই নরেন ভোট পাবে তো? হ্যাঁ কি না বলুন, মা বোনেরা বলুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমেরিকার যুদ্ধ লেগে নেই? হ্যাঁ, ভারত আমেরিকার যুদ্ধ লেগেছে। এটা রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা, এটা রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। একবারে মুচুড়ে ভেঙে খেয়ে নেবে। বাঙালি ভয় পায় না, বাঙালি আন্দোলন করতে জানে, বাঙালি পিছিয়ে আসতে জানে না। কি করবে? কিসের ভয়? কেন তোমার চোখ নাকি ধার ধরবো? আমি যে আমার বাবার পয়সায় খাই। আর তোমরা তো ঠিক করে ভাষাটাও বলতে পারো না। কোন সময় রবীন্দ্রনাথ দা বলে দিছ, কোন সময় বঙ্কিম দা বলে দিছ, আমরা তো তা বলি না। আমরা যে মানি, আমরা বাঙালি সারদা দেবীকে মানি, আমরা রামকৃষ্ণ ঠাকুরকে মানি, আমরা বিবেকানন্দকে মানি। কেন? তারা বাঙালি। বাঙালির মতন উচ্চ স্থান কোথাও আছে? কেউ দেখাতে পারবে? তারা তো বাঙালির প্রতি তোমাদের ঘৃণা কেন? কেন বাংলার টাকা তুমি আটকে রেখেছ? বাংলার 100 দিনের কাজের টাকা দিলে না, আবাস যোজনার টাকা তুমি দিলে না, তুমি তো অনেক টাকা আটকে রেখেছ। ভাবলে জব্দ করবো মমতা ব্যানার্জিকে, পারলে না। হচ্ছে না, কিন্তু টান আসছে। বাঙালি যে দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিল, বিনয় বাদল দীনেশ বাঙালি, তার জন্য হিংসা হয়? তার জন্য দেখতে পারো না? ক্ষুদিরাম বোস তিনিও বাঙালি, তার জন্য দেখতে পারো না? রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি, তার জন্য দেখতে পারো না?
নজরুল বাঙালি, তার জন্য দেখতে পারো না। প্রফুল্ল চাকি তিনিও বাঙালি। এত ঘৃণা কেন? ওই আমরা তো ঘৃণা করি না, আমরা তো ঘৃণা করি না। মহারাষ্ট্রের লোক তো এখানে থাকে, আমরা তো বলি না চলে যাও। গুজরাটের লোক তো এখানে থাকে, আমরা তো বলি না চলে যাও। আর তোমাদের তোমাদের কিসের এত ঘৃণা? তোমরা মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পারছো না। মমতা ব্যানার্জি এমন একটা মেয়ে, সাধারণ ব্রাহ্মণ ঘরের মেয়ে, লজ্জা লাগে না খারাপ ভাষা বলতে? তোমাদের মুখে আটকায় না, তোমাদের মা বোনের জ্ঞান নাই। মমতা ব্যানার্জিকে অনেক কুটো কথা বলো, কই আমরা তো বলতে পারি না। আমরা যে বাঙালি, আমরা সম্মান দিই, আমরা সব জাতিকে সম্মান দিই। আর তোমরা হিন্দু মুসলমানের রাইট কি করে লাগাবো? মুসলমানকে কি করে তাড়াবো?